আসসালামু আলাইকুম, সকলকে বিডি স্পোর্টস কালচার থেকে স্বাগত। আগামী 25 তারিখ বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যে ফুটবল ম্যাচটি রয়েছে সেইখানে কে এগিয়ে, বাংলাদেশ নাকি ভারত? ভারত আপনারা দেখছেন ইতিমধ্যেই তারা সুযোগ সুবিধা নেওয়ার জন্য চেষ্টা করতেছে এবং তাদের হোম গ্রাউন্ড আমরা জানি শিলংয়ে এখন প্রচন্ড শীত এবং সেই শীতের মধ্যে বাংলাদেশ খেলবে। বাংলাদেশের আবহাওয়া কিন্তু অলরেডি শীতটা শেষ হয়ে গেছে এবং সৌদি আরব যেখানে বাংলাদেশ টিম গত কয়েক দিন আর কি যে অনুশীলন করছে সেখানে কিন্তু ওই ধরনের শীত ছিল না, কিন্তু বাংলাদেশ এখনকার যেখানে ম্যাচটি খেলবে সেই জায়গায় কিন্তু এখন প্রচুর শীত রয়েছে। এই কারণেই বাংলাদেশ 5 দিন আগে ভারতের উদ্দেশ্যে গিয়েছে এবং ওই শিলংয়ে গিয়ে বাংলাদেশ যাতে খুব সহজে মানিয়ে নিতে পারে সেই জন্য কিন্তু একটা এক্সট্রা বেনিফিট যাতে বাংলাদেশও পেতে পারে সেজন্য তা খুব তাড়াতাড়ি গিয়েছে। ভারত আমাদেরকে বাঁচ দেওয়ার ক্ষেত্রে সবার থেকে এগিয়ে অন্য যে কোনো রাষ্ট্র থেকে, সেই ক্ষেত্রে এই জায়গাও ব্যতিক্রম হয়নি। অর্থাৎ বাংলাদেশকে যেই জায়গায় অনুশীলন করতে দিয়েছে সেই জায়গাটা আপনারা যদি দেখেন, অর্থাৎ টার্ফের মধ্যে বাংলাদেশ কিন্তু টার্ফে খেলার মতো কোনো খেলোয়াড় নাই এবং কোনো খেলোয়াড় খেলে না। স্পেশালি হামজা চৌধুরী তিনি যে মাঠে খেলেন ওই মাঠ তো ইংলিশ প্রিমিয়ার লিগ মাঠের কথা ভাই আপনাদেরকে বললাম না। যে মাঠে খেলেন, যে মাঠে অনুশীলন করেন সেরকম মাঠ না দেখে একটু মোটামুটি কোয়ালিটি মানের মাঠ যদি দিত ভারত, তাহলে যাক একটা ভালো কিছু বেটার কিছু আশা করা যেত। কিন্তু তারা সেই জায়গায় বাংলাদেশকে যে একটা মাঠ দিচ্ছে টার্ফের মাঠ, যেই মাঠে বাংলাদেশ কোনো সময় অনুশীলন করে না, কোনো সময় খেলে না এবং টার্ফে কিন্তু খেলা প্রচন্ড টাফ আপনারা জানেন। অর্থাৎ টার্ফে যারা খেলে না, যারা এমনি প্রকৃতির যে ঘাস সেই ঘাসেও কিন্তু একটা রেজাল্ট এনে দেয়। অর্থাৎ আপনি বলের সুইং ক্ষেত্রে যে বলটা কতটুকু যাবে না এটা কিন্তু একটা মেজর আছে। যে ঘাস বড় থাকলে দেখা যায় কি যে এতটুকু বল যাইতেছে এতটুকু যাইতেছে না, ঘাস যদি ছোট থাকে সেক্ষেত্রে কিন্তু ওইটাও কিন্তু একটা হিসাব হয়। সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু একটা ব্যাপকভাবে একটা পিছাই পড়ার সম্ভাবনা আছে। অর্থাৎ গত 5 দিন আগে গিয়ে হয়তো তারা আবহাওয়ার সাথে মানিয়ে নিতে পারবে, কিন্তু আমার মনে হয় যে এইখানে ব্যাপক একটা অসুবিধায় বাংলাদেশ পড়তে যাচ্ছে। দ্বিতীয় বিষয়টা হলো বাংলাদেশকে এই ম্যাচে জিততে পারবে। আমি যদি গত 1 বছরে বাংলাদেশের খেলার কথা বলি, যে বাংলাদেশ গত 1 বছরে মাত্র 3টি গোল দিয়েছেন, এর ভিতরে একটা মোরসালিন দিয়েছেন। বাংলাদেশের হামজা চৌধুরী একজন খেলোয়াড় কি স্পেশালি পুরো গেমটা চেঞ্জ করে দিতে পারে? আমার মনে হয় যে এইদিকে কিন্তু ভারতও কিন্তু যে সুনীল ছেত্রী ছাড়া তারা শেষ 12 ম্যাচে তারা কোনো ম্যাচ জিততে পারেনি। শেষ যে ম্যাচটি তাদের খেলা হয়েছে মরিশাসের সাথে, সেই ম্যাচটি তারা দুঃখের বিষয় হলো তারা ড্র করছে, অনেক কষ্ট ক্লাস করে তারা ড্র করছে। অর্থাৎ তারা যে একটা ফর্মে নাই, তারা যে সুনীল ছেত্রী ছাড়া অসহায় এটা কিন্তু তারা প্রমাণ দিয়েছে। বাংলাদেশ আমার মনে হয় যে ভালো কিছু করবে। বাংলাদেশের এখন যে যে পরিস্থিতিতে রয়েছে, বাংলাদেশ কিন্তু হামজা চৌধুরীকে পেয়ে সবাই কিন্তু একটা উজ্জীবিত অবস্থায় আছে। স্পেশালি মোরসালিন, আলামিন, তারপর সোহেল রানা, তারা একটা ভালো একটা পজিশনে আছে এবং ভালো একটা জায়গায় আছে। আমার মনে হয় যে বাংলাদেশ ভারতের মাঠ হলেও বাংলাদেশ কিন্তু এই জায়গায় ভালো একটা ডমিনেট করতে যাচ্ছে এবং ভালো একটা পয়েন্টের আশা করতে পারছি। আমরা অন্তত 3 পয়েন্টের আশা আমরা করতে পারি। সব দিক থেকে আমার মনে হয় যে আমি এরকম একটা প্রেডিকশন করতে পারি যে বাংলাদেশ অন্তত 2-1 জিতবো, এরকম একটা প্রেডিকশন। সুনীল ছেত্রীকে বুড়ো অনেক সময় কাজ করে দিতে পারে, বাট আমার মনে হয় না ওরকম কোনো কাজ করতে পারবে। তারা তাদের অ্যাটাকিং লাইন অফ ভারতের খুব দুর্বল। বিশেষ করে আমরা গত 1 বছরে দেখেছি তারা কোনো গোল দিতে পারে না, ঠিক আছে। 2টা গোল দিয়েছিল তারা মোট, ঠিক আছে। এই দিক থেকে ভারত মোটামুটি একটা উইক আছে এখন বর্তমানে, তারা ক্রাইসিসের মধ্য দিয়ে যাইতেছে এবং বাংলাদেশ এই জায়গায় কিন্তু ভালো একটা ডমিনেট। বাংলাদেশের যে শেষ ম্যাচটা আমরা দেখি, শেষ ম্যাচটা কিন্তু মালদ্বীপের সাথে জিতেছে। অর্থাৎ আমি এইটা প্রেডিক্ট করব যে বাংলাদেশ এই ম্যাচটা জিতবো। দর্শক আপনার প্রেডিকশন জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব
করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওটি পেতে আপনাদের সহজ হয়।